এসএম নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক সংবাদ। তো চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক। ইসরায়েলের যুদ্ধে গাজায় শীতের তাণ্ডব, সবচেয়ে বেশি বিপর্যস্ত আহত শিশু ও বৃদ্ধরা। দর্শক বন্ধুরা, গাজার মানুষের জন্য দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। যুদ্ধের ক্ষত শুকোবার আগেই এবার নতুন করে আঘাত হেনেছে শীত। প্রশ্ন হচ্ছে, বোমার আঘাতের পর প্রকৃতির এই কঠোরতা কি গাজার মানুষের বেঁচে থাকার শেষ শক্তিটুকুও কেড়ে নিচ্ছে? ইসরায়েলের চলমান যুদ্ধে বিধ্বস্ত গাজায় শীতকাল মানুষের কষ্টকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি ভুগছেন আহতরা, শিশুরা, বৃদ্ধরা। ইসরায়েল যে সীমিত মানবিক সহায়তা ঢুকতে দিচ্ছে, তা দিয়ে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত ফিলিস্তিনির বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। 9 বছরের শিশু আসাদ আল মাধানা মধ্য গাজার আল জুয়াইদা এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। হঠাৎ ইসরায়েলি গুলিতে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়, পায়েও গুরুতর জখম হয়। এখন শীত পড়তেই তার কষ্ট আরও বেড়েছে। তার পায়ে লাগানো লোহার রড ও পিন ঠান্ডায় শক্ত হয়ে যাচ্ছে, ফলে প্রতিটি পদক্ষেপ ধীর অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে। আসাদ বলে, আমি আর অন্য শিশুদের মতো খেলতে পারি না। শীতে আমার হাত পা খুব ব্যথা করে। কৃত্রিম হাত পাইনি। কাপড় বদলানো বা টয়লেটে যাওয়াও কষ্টকর। বাবা মা ছাড়া আমি কিছুই করতে পারি না। রাতে ঠান্ডা একেবারে সহ্য করা যায় না। ধরুন, একজন মানুষের শরীরে লোহার রড বসানো আছে, আর তাকে খোলা মাঠে হিটার ছাড়া ঠান্ডার মধ্যে থাকতে হচ্ছে। স্বাভাবিকভাবেই সেই ধাতু বরফের মতো ঠান্ডা হয়ে ভেতর থেকে শরীরকে যন্ত্রণা দেবে। গাজার আহত মানুষরা ঠিক এই অবস্থার মধ্যেই দিন কাটাচ্ছেন। দর্শকদের জন্য প্রশ্ন, শুধু যুদ্ধ থামলেই কি মানুষের কষ্ট শেষ হয়, নাকি যুদ্ধের পর শুরু হয় আরও বড় মানবিক সংকট? কমেন্টে আপনার মতামত জানান। ওয়ায়েদ মুরাদের সংগ্রাম। 18 বছরের ওয়ায়েদ মুরাদ এক হামলায় তার পুরো পরিবার 7 জন একসঙ্গে নিহত হন। তিনি নিজে বেঁচে গেলেও শরীরে এমন আঘাত পান যা তার জীবনটাই বদলে দিয়েছে। শীত নামতেই স্নায়ুর ব্যথা বেড়ে যায়, ঘুম হয় না, সুস্থ হওয়ার সামান্য অগ্রগতিও নষ্ট হয়ে যায়। তিনি বলেন, আমার শরীরের ভেতরের লোহার বার আর পিনগুলো সব সময় বরফের মতো ঠান্ডা থাকে। আমি একটা তাঁবুতে থাকি, কোনো গরমের ব্যবস্থা নেই। বাতাস বইলেই মনে হয় ব্যথা আরও বাড়বে। গাজার বর্তমান বাস্তবতা। রাতে তাপমাত্রা নেমে যাচ্ছে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। গাজার 80% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত। 22 লাখ মানুষের মধ্যে 15 লাখ মানুষ ঘরহারা। 3 লক্ষ তাঁবুর দরকার, পাওয়া গেছে মাত্র 60,000। সব কিছুর ওপর রয়েছে ইসরায়েলের কড়া সহায়তা নিষেধাজ্ঞা, মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা। ইসরায়েল বেশ কয়েকটি আন্তর্জাতিক এনজিওর কার্যক্রম স্থগিত করায় আন্তর্জাতিক মহল তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। তার মুখপাত্র জানান, খাদ্য, ঔষধ, আশ্রয়, স্বাস্থ্য সামগ্রী সবই এর ফলে আরও দেরিতে গাজায় পৌঁছাবে। আন্তর্জাতিক সতর্কতা। মধ্যপ্রাচ্য ও এশিয়ার একাধিক দেশ সতর্ক করেছে। কাতার, মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া। তারা বলেছে, বন্যায় ভেসে যাওয়া ক্যাম্প, ছেঁড়া তাঁবু, ধসে পড়া ভবন এবং অপুষ্টির সঙ্গে ঠান্ডা সব মিলিয়ে গাজায় বেসামরিক মানুষের জীবন চরম ঝুঁকিতে। আরেকটা প্রশ্ন, যুদ্ধের পাশাপাশি যদি খাদ্য, আশ্রয় আর চিকিৎসাও বন্ধ থাকে, তাহলে কি এটাকে শুধু যুদ্ধ বলা যায়, নাকি এটা একটি মানবিক বিপর্যয়? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ গাজার অবকাঠামো ধ্বংস করেছে। শীত সেই ধ্বংসকে মৃত্যু ঝুঁকিতে রূপান্তর করছে। শিশু, আহত ও বৃদ্ধরা সবচেয়ে অসহায়। এই পরিস্থিতি চলতে থাকলে মৃত্যুর সংখ্যা শুধু বাড়বেই না, তাছাড়া আন্তর্জাতিক মানবিক আইন নিয়েও বড় প্রশ্ন উঠবে। গাজার মানুষ আজ লড়ছে বোমার সঙ্গে, শীতের সঙ্গে, অনাহারের সঙ্গে আর অবহেলার সঙ্গে। এই লড়াইয়ে তারা কতদিন টিকে থাকতে পারবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যের আরেকটি সংঘাত এবার নতুন মোড় নিতে চলেছে। ইয়েমেনের দক্ষিণে রক্তক্ষয়ী লড়াই থামাতে রিয়াদে আলোচনার প্রস্তাব এসেছে, আর সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। প্রশ্ন হচ্ছে, এই আলোচনাই কি দক্ষিণ ইয়েমেনকে আরেকটি বড় যুদ্ধ থেকে রক্ষা করতে পারবে? মূল খবর।
সৌদি আরবের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেনের সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসি রিয়াদে একটি আলোচনা ফোরাম গঠনের যে অনুরোধ করেছে তা সৌদি সরকার স্বাগত জানিয়েছে। এই ফোরামের উদ্দেশ্য ইয়েমেনের দক্ষিণে চলমান গোষ্ঠীগত বিভাজন ও সশস্ত্র সংঘাতের সমাধান খোঁজা, যে সংঘাত ইতিমধ্যেই শুধু ইয়েমেন নয়, গালফ আরব দেশগুলোর মধ্যেও উত্তেজনা তৈরি করেছে। দর্শকদের জন্য প্রশ্ন, একটি দেশের ভেতরের সংঘাতে বাইরের দেশ মধ্যস্থতা করলে সেটা শান্তি আনে নাকি সংঘাত আরও বাড়ায়? কেন হঠাৎ এত উত্তেজনা? সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি মারাত্মক আকার নেয় যখন দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি ইয়েমেনের হাদ্রামাউথ ও আল মাহারা প্রদেশে বড় সামরিক অভিযান চালায়। এই দুই প্রদেশ মিলিয়ে ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ড, বিশেষ করে হাদ্রামাউথ তেল সমৃদ্ধ অঞ্চল, সৌদি আরবের সীমান্তবর্তী। বহু প্রভাবশালী সৌদি নাগরিকের শিকড় এই অঞ্চলে। এই কারণেই এসটিসির দখল সৌদি আরবের কাছে সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। এসটিসি বনাম পিএলসি আসল দ্বন্দ্ব। এসটিসি আসলে হুতি বিরোধী জোটেরই অংশ, কিন্তু তারা চায় দক্ষিণ ইয়েমেনকে আলাদা রাষ্ট্র বানাতে। এখানেই সংঘাত। একদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিএলসি সরকার, অন্যদিকে তাদেরই জোটসঙ্গী এসটিসি। সৌদি আরব অভিযোগ করেছে যে সংযুক্ত আরব আমিরাত ইউএই এসটিসিকে অস্ত্র দিচ্ছে। ইউএই অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা সৌদি আরবের নিরাপত্তার পক্ষেই রয়েছে। আঞ্চলিক রাজনীতি ও দ্বন্দ্ব। 2015 সালে সৌদি সমর্থিত জোট গঠিত হয়েছিল ইরান সমর্থিত হুতিদের উত্তর ইয়েমেন থেকে সরাতে, কিন্তু 10 বছরের যুদ্ধে হুতিরা এখনও শক্ত অবস্থানে, আর দক্ষিণে সৌদি ও ইউএই সমর্থিত গোষ্ঠীগুলো একে অপরের বিরুদ্ধে লড়ছে। শুক্রবার সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় 20 জন নিহত হয় বলে দাবি এসটিসির। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একই জোটের ভেতরে যদি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চলে, তাহলে সেই জোট কতদিন টিকে থাকতে পারে? ইউএই এর বড় ঘোষণা। শুক্রবার রাতে ইউএই ঘোষণা করেছে তারা ইয়েমেন থেকে সব এমিরাতি সেনা ফিরিয়ে নিচ্ছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সন্ত্রাসবিরোধী মিশন শেষ হয়েছে। নিরাপদভাবে ও সমন্বয়ের মাধ্যমে সেনা প্রত্যাহার করা হয়েছে। এই ঘোষণার পরই এসটিসি জানায় তারা 2 বছরের মধ্যে স্বাধীনতার গণভোট চায়। বিশেষজ্ঞদের সতর্কতা। সাবেক দূতাবিদ আলী আল আমরানি বলেন, ইয়েমেন ভাঙা কোনো সমাধান নয়, এটি জাতীয় ঐক্যের প্রতিফলন করে না। আর সংঘাত বিশ্লেষক হিশাম আল ওমেইসি সতর্ক করে বলেন, যদি এখনই সমাধান না হয় তাহলে দক্ষিণ ইয়েমেনে নতুন এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। এটা হবে একটি প্রক্সি যুদ্ধের ভেতরে আরেকটি প্রক্সি যুদ্ধ। বিশ্লেষণ ও সতর্কবার্তা। ইয়েমেন ভেঙে গেলে সৌদি আরব ও ইউএইর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। পুরো মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা ছড়াতে পারে। এই সংঘাতের প্রভাব ইয়েমেনের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত যাবে। শেষ কথা, রিয়াদের আলোচনার টেবিল কি দক্ষিণ ইয়েমেনের রক্তপাত থামাতে পারবে, নাকি এটি আরেকটি ব্যর্থ শান্তি উদ্যোগ হবে, সেটাই এখন দেখার বিষয়। এই ছিল আজকের বিশেষ আলোচনা।